নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। যদি আপনার পুরনো আয়কর রিফান্ডের জন্য আপনি এখনও অপেক্ষা করে থাকেন, তবে আপনার জন্য একটি সুখবর রয়েছে। 2020-21 অর্থ বছরের জন্য যাদের ট্যাক্স রিফান্ড এখনও হয়নি, তারা 30 এপ্রিল 2024 পর্যন্ত তা পেতে পারেন। প্রত্যক্ষ কর বোর্ড এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে। আয়কর বিভাগ আলাদাভাবে সেই সব করদাতাদের জানিয়েছে যে এই বকেয়া ফেরত পাওয়ার এখনও সময় রয়েছে। আপনি আপনার ইমেল চেক করলে দেখবেন এরকম মেল আপনি পেয়েছেন। সেখানেই বিস্তারিত সব তথ্য দেওয়া রয়েছে। পেটিএম ওয়ালেট নিয়ে ব্যবহারকারীদের আশ্বস্ত করেছেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেছেন, পেটিএম ওয়ালেট ব্যবহারকারীদের মধ্যে 80 থেকে 85% ব্যবহারকারী কোনো ধরনের সমস্যার মুখোমুখি হবেন না। আর বাকি ব্যবহারকারীদের অন্য ব্যাংক বা অ্যাপের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করার পরামর্শ দিয়েছেন। এর জন্য শেষ তারিখ রাখা হয়েছে 15ই মার্চ। এই সময়সীমা আর বাড়ানো হবে না বলেই জানিয়েছেন শক্তিকান্ত দাস। মঙ্গলবারের পর বুধবার আবার রেকর্ড করল সোনার দাম। মঙ্গলবার দিল্লিতে সোনার দাম 150 টাকা বেড়ে প্রতি 10 গ্রাম 65,150 টাকায় পৌঁছেছিল। পাশাপাশি কলকাতাতেও এই দাম 65,000-এর গণ্ডি পেরিয়েছে। অনুমান করা হচ্ছে 2024 সালে সোনা প্রতি গ্রাম 70,000 টাকা স্পর্শ করতে পারে। কামা জুয়েলারির এমডি কলিন শাহ বলেন, সোনার দাম যেভাবে বাড়ছে তাতে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে এই দাম 70,000 টাকা ছুঁয়ে ফেলতে পারে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স $12 বেড়ে $2,122 লেনদেন হচ্ছে। এখন ক্রেডিট কার্ড নেওয়ার সময় আপনি আপনার পছন্দ অনুযায়ী কার্ডের নেটওয়ার্ক বেছে নেওয়ার সুবিধা পাবেন। আরবিআই ক্রেডিট কার্ড নিয়ে কার্ড নেটওয়ার্ক, কার্ড প্রদানকারী ব্যাংক এবং এনবিএফসির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা অনুযায়ী এখন কার্ড ইস্যুকারী ব্যাংককে গ্রাহকদের ক্রেডিট কার্ড ইস্যু করার সময় একাধিক কার্ড নেটওয়ার্ক থেকে বেছে নেওয়ার বিকল্প দিতে হবে। ব্যাংকগুলিকে গ্রাহককে জিজ্ঞাসা করতে হবে যে তিনি কোন নেটওয়ার্ক ক্রেডিট কার্ড চান। এমনি পুরনো কার্ড ব্যবহারকারীরা নতুন কার্ড নেওয়ার সময় এই নেটওয়ার্ক পছন্দ করার সুবিধা পাবেন। তবে আপনার কাছে বৈধ কার্ড থাকলে আপনি তা বদলাতে পারবেন না। মেয়াদ শেষ হলে তবেই আপনি নেটওয়ার্ক পরিবর্তন করার সুযোগ পাবেন। ভারতের আকাশে ডানা মেলতে চলেছে নতুন সংস্থা। ফ্লাই 91 নামে এক উড়ান সংস্থাকে ডিজিসিএ এয়ার অপারেটর সার্টিফিকেট দিয়েছে। শীঘ্রই ভারতের আকাশে এই নতুন সংস্থার উড়ান দেখা যাবে। কিংফিশার এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ মনোজ চাকর এই সংস্থা উড়ানের জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অনুমোদন পেয়েছে। ফ্লাই 91 গত বছর এপ্রিলে ফ্লাই 91 ব্র্যান্ড নামে এই ছাড়পত্র পেয়েছিল, আর এবার ডিজিসিএ থেকে এই ছাড়পত্র পেয়েছে সংস্থাটি। এবার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা দাবিহীন অর্থ তাঁদের আইনি উত্তরাধিকারীদের কাছে ফেরত দিতে হবে। এই টাকা ফেরতের লক্ষ্যে 30টি ব্যাংক আরবিআই এর উদ্গম পোর্টালে যোগ দিয়েছে। বাকি ব্যাংকগুলি এখনও এখানে যোগ দেয়নি, তারাও পরবর্তীতে এতে যোগ দেবে। উদ্গম হলো একটি অনলাইন পোর্টাল যেখানে দাবিহীন অর্থ নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। পাশাপাশি কোনো ব্যক্তির আইনি উত্তরাধিকারীরা এখানে দাবিহীন টাকা পেতে আবেদনও করতে পারবেন। 2023-এর মার্চ পর্যন্ত সারা দেশে দাবিহীন টাকার পরিমাণ ছিল 42,270 কোটি টাকা। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।